বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াদ। আমরা বোধহয় আব্দুর রহমান আজকে আছে আমাদের সাথে। আচ্ছা, মিলে আমরা চারজন আছি। ফারহান তো এখনো আসে নাই, জি। আসুক। যে আমরা পড়া শুরু করি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইয়াল্লাহ তাফাদ্দাল ইকরা। قال الشيخ بعث الله إلى الناس বাসাহু بعثه الله إلى الناس كافة وافترض طاعته على جميع الثقلين الجن والإنس. والدليل قوله تعالى قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا. বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াদ। শেখ বলতেছেন এখন বাসাহু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন। আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন ইলান নাস কাফা, সমস্ত মানুষের নিকট, সব মানুষের নিকট। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, চাকমা, যা আছে, মুসলিম তো আছেই, সকলের কাছে পাঠিয়েছেন। আলা জামিয়া সাকালাইন আল জিন ওয়াল ইনস। সাকালাইন যখন বলা হবে তখন এটা দ্বারা জিন এবং ইনসান। শেখের দৃষ্টিতে মুহাম্মদ সাল্লাম জিনদেরও রাসূল ছিলেন। তো তিনি বলতেছেন অদ্দলিল কাউলুহু তাআলা কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। বলুন হে মানব সম্প্রদায়। হে নাস বলেছে এখানে যে বলে না কুল ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, না, বলেছে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আমি তোমাদের সকলের নিকট রাসূল। তাহলে তিনি হিন্দুদের রাসূল, বৌদ্ধদের রাসূল, খ্রিস্টানদের রাসূল, ইহুদিদের রাসূল, কিন্তু তারা ঈমান আনে নাই, কাফের। ইয়াল্লাহ, হ্যাঁ, তারপর وأكمل الله به الدين. والدليل قوله تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بس وأكمل الله به الدين, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পূর্ণতা দান করেছেন। এবং দলিল হিসাবে আয়াত এনেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমরা যদি এই আয়াতটার উপরে, এই পয়েন্টটার উপরে 2 সপ্তাহ আলোচনা করি বা 3 সপ্তাহ, তাও শেষ হবে না, হওয়ার না। দিন তার মাধ্যমে পূর্ণতা লাভ করেছে। এই দিনের মধ্যে কিয়ামত পর্যন্ত নতুন করে না কোনো কিছু ঢুকবে, বিশেষ করে দিনের ইবাদতের মধ্যে না কিছু ঢুকবে, না কিছু এখান থেকে সামান্য এক চুল পরিমাণ কোনো কিছু দুনিয়াতে এমন সমস্যা নাই যার সমাধান এই দিনে দেয়নি। তো আল্লাহ তাআলা তার মাধ্যমে দিনকে পূর্ণতা দান করেছেন। আকমালাল্লাহু বিহিন দিন, দিন বলতে জীবন ব্যবস্থা। এখানে আর দিন শব্দের অর্থ অনুবাদ করলে বাংলায় আসবে জীবন ব্যবস্থা। আর দিনের অনেকগুলো অর্থ আছে, এটা অত্যন্ত ব্যাপক একটি শব্দ। আর দিন বলতে কোনোখানে বিচার দিবসের মালিক, ওই মালিক ইয়াউমিদ্দিন, কোনো জায়গায় আর দিন শব্দ আইন। সূরা ইউসুফের মধ্যে বলেছে আর দিন মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক, দিন সেখানে অর্থ হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা ভালো করে মনে রাখবেন, ওনার ছোট ভাইটাকে যে ওই রেখে দিবেন, ভাইরা তো তাকে নিয়ে আসছে, উনি তো প্রস্তাব দিয়েছেন তোমাদের একটা ছোট ভাই আছে, ওই ওনার সহোদর ভাই আর কি, ওরা তো সৎ ভাই, সহোদর ভাইতে বললেন যে সামনে আসার সময় রিলিফ নিতে যখন আসবে তখন তোমাদের ভাইকে নিয়ে আসবে। যাই হোক, কাহিনী তো সূরা ইউসুফে লম্বা কাহিনী বর্ণনা করা হয়েছে। বাবার কাছে গিয়ে বললো, তো বাবা প্রথম হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি বললেন একবার তো আমি বললো যে আব্বু আমাদেরকে বাদশাহ বলেছেন, তখন কিন্তু তিনি ওই বলছেন যে মানে আমরা যদি আমাদের ভাইকে না নিয়ে যাই তাহলে আমাদের জন্য কোনো রিলিফ দিবে না। এটা অনেক লম্বা কাহিনী, সেটা শেষে দিলেন, বললেন যে আচ্ছা আমি দিলাম তোমাদের সাথে, তবে তার দিকে লক্ষ্য রাখো। এখন ওই আসলে তো ইউসুফ আলী ইসলামের একটা ওইটা বলেছি কয়েকদিন, এখন ভাই ছোট ভাইকে আগে নিজের কাছে রাখা, পরে আব্বা আম্মাকে আনবে। এখন ছোট ভাইকে রাখবে কিভাবে? মা কান আলিয়া খুজা আখাহু ফি দীনিল মালিকি, বাদশার আইনে। তখন মিশরের যিনি বাদশা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তার আইনে ভাইকে রাখার মতো এমন কোনো আইন ছিল না, নেই। তখন আল্লাহ তার জন্য এই কৌশলটা তখন জায়েজ করে দিয়েছেন। ওয়াকাযালিকা কিদনা লিইউসুফা, এইভাবে আমি ইউসুফের জন্য কৌশল করে দিয়েছি, কৌশল বানিয়ে দিয়েছি। ওই বাটিটা, বাদশার একটা বাটি, স্বর্ণের বাটি হোক, ওটা ভাইয়ের যে রিলিফ দিয়েছে ছোট ভাইটা, ওই রিলিফের ভিতরে, রিলিফের যে ওই বস্তা দিয়েছে ওটার ভিতরে ঢুকাই দিয়েছে। এখন ওরা তো আর বলতে পারবে না। তো সবকিছু মিলে পরে ওদেরকে জিজ্ঞাসা করলে বাদশার বাটিতে হারিয়ে গেছে, কার কাছে, তোমরা চুরি করছো? ওরা বললো তো আমরা চোরও নই কখনো। ও যাই হোক, এটা আমাদের ভাই। বললো যে আচ্ছা তাহলে আমরা গিয়ে দেখি, তোমাদের সকলের ব্যাগ দেখবো। বলে দেখেন, ওরা তো আর বলতে পারবে না এটা যে হয়েছে। এই যে এইটুকু, আমি ওইদিকে যাচ্ছি না এখন আর। শুধু দিন শব্দের অর্থ এখানে দেখবেন যে ওখানে দিন অর্থ বাদশার আইন, তাই দিনের অনেকগুলো অর্থ আছে। এখানে অর্থ হবে যে জীবন বিধান, জীবনের জন্য, চলার জন্য, কেয়ামত পর্যন্ত, রাসূল থেকে আজ পর্যন্ত, আজ থেকে কেয়ামত পর্যন্ত যা প্রয়োজন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, পরিপূর্ণ। তো এই আয়াত তো নাজিল হয়েছে, আপনারা জানেন এই আয়াতটা নাজিল হয়েছে ইয়েতে, আরাফাতের ময়দানে। যে হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তো হজ একটাই করেছেন, কিন্তু বিদায়ী হজ বলে অন্য কারণে। তাহলে উনি ওনার ভাষণের মধ্যে বলেছেন যে আমার মনে হয় এই আজকের এই দিনের পর, তোমাদের এই হজ এই দিনের পর, লাল্লিলা আলকা কুম্বাদা আমি হাজা, এবছরের পর আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে বলে আমার মনে হয় না। এটা ওনার আল্লাহ ওহির মাধ্যমে ওনাকে এটুকু জানিয়ে দিয়েছেন যে এটাই সাহাবাদের সাথে আরাফাতে তার প্রথম একাত্র এবং শেষ একাত্র, এই জন্য এটাকে বিদায়ী হজ বলে। তো সেখানে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ওই দিন যে এই আয়াতটি, একজন ইহুদি বলল যে তোমাদের কোরআনে একটা আয়াত আছে, যে আয়াতটা যদি আমাদের কাছে, আমাদের তাওরাতে থাকতো, তাহলে এই যে দিনে আয়াত নাজিল হয়েছে সেই দিনকে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম। দেখছেন, ইহুদিরা কিন্তু, আরব ইহুদিরা যারা মদিনায় ছিল, তারাও তো যেভাবে দিন বুঝেছে যে এটার গভীরতা কতটুকু। আল্লাহ যেখানে নিজে বলছে আমি দিন পরিপূর্ণ করে দিয়েছি, সেখানে দিনের মধ্যে না সামান্যতম কোনো কিছু প্রয়োজন আছে ঢুকার জন্য, আর না কোনো কিছু যোগ হবে না বিয়োগ হবে। হ্যাঁ, দুনিয়াবি জাগতিক টেকনোলজি সবকিছু, এটা কে কত বেশি যেতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বিধান, আইন, সব কিছু কিয়ামত পর্যন্ত যত কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা এই আয়াতে দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা অনেকে বলি যে আলিয়াউমা আকমালতু, আজ। এই আজ বলতে সেই আজ, যে আজ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ, আরাফাতের ময়দানের আজ। সেই এই আয়াত নাজিল হওয়ার পর যখন এটা বলছে, ওমরকে জিজ্ঞাসা করলো যে তোমরা জানোনি তোমাদের কোরআনে একটা আয়াত আছে, সে আয়াতটা যদি আমাদের কিতাবে থাকতো আমরা এই দিনকে আলিয়াউমা, আজ, এই দিনকে আমরা ঈদের দিন হিসাবে কবুল করলাম। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শুনো শুনো শুনো, এটা কোথায় নাজিল হয়েছে, কোন সময় নাজিল হয়েছে, কোন জায়গায় নাজিল হয়েছে, সব আমি জানি। সেটা মিন করতেছে তোমরা এটা।
এবং আর কি এতে এসে যে ওমর দুঃখ করে বলেছেন, যেহেতু রাসূলের মাধ্যমে পূর্ণতা দান করা হয়ে গিয়েছে, এখন আর কোনো কিছু এর সামনে এর চাইতে পূর্ণ কোনো কিছু আর এখন নিজের দিকে আসতে শুরু করবে। সেটা হচ্ছে এইটা, যে কোনো কিছু পূর্ণতা লাভ করার পরে নিচের দিকে আসতে শুরু করে। কবি আবুল বাকা আর রন্দি রাহমাহুল্লাহ স্পেনের সজ্ঞাতা কবিতা লিখতে গিয়ে বলছেন, লেকুল্লে শাইইন ইজা মা তাম্মা নুকসান, সকল কিছু পূর্ণতা লাভ করার পরে নিচের দিকে আসতে শুরু করে, ঘাটতি শুরু হয়। এটা মনে রেখেন সবকিছু। আজ আপনারা যারা আছেন আমার সাথে, আমি যাদেরকে দেখতেছি, হাসান মাহাদি আছেন, আরিফ আছে, সামির সাহেব আছেন, আব্দুর রহমান আমার পাশে আছে, আরো যারা আছেন, আপনারা যে বয়সে আছেন, আমি কিন্তু বয়সের দিক থেকে আপনাদের বড় এবং একসময় তখন টকবগ যুবক ছিলাম। এই যখন বয়স 35, 36, 37, 38, 39, 40, তারপর থেকে আস্তে 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 এখন এসে নিচের দিকে আসা শুরু করেছি। সবকিছু একটা পূর্ণতা, দিন যখন রাসূলের মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, সেই দিনের মধ্যে আর নতুন কিছু সংযোগ হবে না কিয়ামত পর্যন্ত। ফলে কেউ যদি সংযোগ করে কিছু করে, তাহলে এটা সে বুঝালো যে আল্লাহ দিন পরিপূর্ণ করে দেয়নি। পূর্ণতা লাভের জন্য আমাদের হুজুরের এই আমল দরকার আছে, আমাদের বুজুর্গর এই আমল দরকার আছে, আমাদের এই তরিকার জিকির দরকার আছে। এই জিকিরটা রাসূল করে যান নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। তাইলে ওয়াকমালাল্লাহু বিহিদ্দীন, আল্লাহ তার মাধ্যমে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত বিধান দেশ পরিচালনার জন্য, মানে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক দুনিয়া চলার জন্য এমন কোনো কিছু নেই যা আমাদের কোরআন সুন্নাতের সমাধান নেই। সব সমাধান দিয়ে দিয়েছে, সমাধান হয়ে গিয়েছে। হ্যাঁ, والدليل على موته صلى الله عليه وسلم قوله تعالى إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون। শেখ এখন বলতেছেন, উপরে একটু নামান, একটু, হ্যাঁ, ওয়াদ-দালিল আলা মাউতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। মৌত মানে মৌত বলি না, মৃত্যুবরণ করেছেন। এখন হলো সমাজে কবর পূজারীরা তারা বলে যে উনি হায়াতুন নবী, মানে উনি মদিনায় যেভাবে হায়াত ছিল সেভাবে হায়াতুন নবী তিনি। এখন এদেরকে আপনি কি দিয়ে বুঝাবেন? যদি হায়াতুন নবী হয়, তো তুমি দেখি তোমাকে এভাবে মাটি চাপা দিয়ে দেই, তুমি কতক্ষণ বেঁচে থাকতে পারো? আচ্ছা, যদি বলা যায় আমাদেরকে রাসূলের সাথে মিলালেন কেন? রাসূল হায়াতুন নবী, উনি মদিনায় যেভাবে ছিলেন, তাইলে তোমরা এসে রাসূলকে সেখান থেকে উঠেই নিলে তো আমরা আবার রাসূলকে দেখতে পারি। রাসূল হায়াতুন নবী বলতে সহিহ আকীদার কথা যেটা, সেটা হলো তিনি এবং অন্যান্য নবীরা বারজাখের জীবনের যে হায়াত, সে হায়াত আমাদের নবীরও আছে। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের কবরে জীবিত। কোন জীবিত? মৃত্যুর পরে নবী, 1 নম্বর, নবীদের দেহ মাটি খায় না, খাওয়া হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ওনাকে মাটি দেওয়া হয়েছে, অনুরূপ সেইভাবে, একটা হলো তিনি তার রবের সান্নিধ্যে চলে গিয়েছেন, তার দেহটা অনুরূপ আছে, এক পশম এদিক সেদিক হয়নি। আর তারা তাদের কবরের জীবনে, বারজাখের জীবনে জীবিত। সেই জীবিত বলতে আল্লাহ, আমরা দুনিয়াতে এখন যে আমরা আমাদের রূহটা আমাদের দেহের অধীন, আমাদের দেহের অধীনে আমাদের রূহ, আর মারা যাওয়ার পরে রূহের অধীনে দেহ হবে। অর্থ কি? দেখেন, আপনার রূহটা একটু বুঝার জন্য বলতেছি। আমি মারা গেলাম, আপনি মারা গেলেন, XYZ যে মারা গেল, XYZ, আমরা একটা স্বপ্ন দেখলাম, আপনি শুয়ে আছেন আপনার ঘাটে, কিন্তু আপনি স্বপ্নে দেখতেছেন যে আপনি
কক্সবাজার গিয়েছেন, সেখানে আনন্দ ফুর্তি করতেছেন, কক্সবাজারের সমুদ্র সৈকত দেখতেছেন। তো আসলে তো আপনি আপনার বেডে শুয়ে আছেন, কিন্তু আপনি আনন্দ ফুর্তিও করতেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রূহকে যে দেহ দিয়ে নিয়েছে, ওইভাবে সূক্ষ্ম দেহ, সেটা আল্লাহ ভালো জানেন। কবরের জীবনে জীবিত, তো ওই ওই জীবনে জীবিত, বারজাখের জীবনে নবীদের যেভাবে জীবিত থাকার কথা সেভাবে তারা জীবিত। আল-আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, কিন্তু ওর মানে এটা নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যেভাবে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন, তিনি দেশ পরিচালনা করেছেন, তিনি নবী ছিলেন, সেভাবে তিনি এখনো ওইভাবে আছে, তারা ওইটাই মনে করে। এবং ওনাকে বেরাইলুবি সম্প্রদায়, তাদের একটা বাক্য এইভাবে, উয়ে খোদা বিনিহি, ওনার সম্মান করতে গিয়ে বলতেছে উয়ে খোদা বিনিহি, খোদা সে জুদা বিনিহি, তিনি খোদাও নন, মানে আমরা এমনি খোদা শব্দ বলি না এখন, এটা ঠিক না। উনি মানে আল্লাহ নন, আবার আল্লাহর চাইতে আলাদা কিছু নন। তারা এইভাবে মনে করে যে হায়াতুন নবী বলতে তারা ওইটা বুঝে। সহজে বুঝাই দিবেন যে হায়াতুন নবী এখানে আল্লাহ বলতেছেন ইন্নাকা, ইন্না দিয়ে এটা হলো শব্দকে জোড়া করার জন্য, নিশ্চয়ই আপনি মাইয়েত, আমরা মাইয়েত বলি না, যে মাইয়েত মাইয়েত কখন আনা হয়েছে, মানে যিনি মৃত্যুবরণ করেছেন, আপনি মাইয়েত। আর কাফেররাও মাইয়েতুন, মাইয়েতের এক বছর বহু বছর মাইয়েতুন, আর কাফেররাও মরবে, মানে তারাও মৃত, আপনিও মৃত। দেখছেন কাফেরদের সাথে একই কথা বলছে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, এরপরে তোমরা কিয়ামত দিন তোমাদেরকে যখন উঠানো হবে, তখন সেখানে তোমরা ঝগড়া করবে বা তোমরা বাক বিতণ্ডা করবে। মানে আল্লাহ ছিল না, এখন আছে, আরে আমরা অমুককে কেন বন্ধু হিসাবে গ্রহণ করেছি, ইত্যাদি ইত্যাদি। তাহলে রাসূলকে মাইয়েত বলেছে, ফলে কেউ যদি মনে করে যে রাসূল মৃত্যুবরণ করে নাই, মৃত্যুবরণ করেছে কি জীবন? বারজাখ। বারজাখ হইল আরবি শব্দ। বারজাখ হইল জীবনের, দুনিয়ার জীবন আর আখিরাতের জীবনের মাঝখানে কবরের জীবনকে বারজাখের জীবন বলে। সে বারজাখের জীবনে যেভাবে জীবিত থাকা দরকার সেভাবে তিনি জীবিত আছেন। অনুরূপভাবে যেমন আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে বলা হয়েছে, যারা সত্যিকার অর্থে শহীদ হবে ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীন প্রচারের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীনের উপর অবিচল থাকার কারণে যাদেরকে শহীদ করা হবে, তারা সবুজ পাখির ঢানায় করে জান্নাতে উড়ে বেড়াবে। এগুলো সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। সেই জীবন এক আলাদা জীবন, আমরা সেই জীবন সম্পর্কে সেটা আল্লাহ ভালো জানেন। সে জীবন আর দুনিয়ার জীবন এক কথা না। আমি এখন যে জীবন, এই জীবন আর এক্স ওয়াই জেড আমাদেরকে আল্লাহ তাআলা আর জায়গায় বলছে না ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বরং বলছে যে যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে মৃত বলল না, অথচ এখানে রাসূলকে মৃত বলতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত। কোন জীবিত? কবরের জীবনের জীবিত। আর আল্লাহ তাদের আল্লাহর নিকট থেকে রিজিক প্রাপ্ত হচ্ছে। এই সবগুলোই গায়েবের সাথে সম্পৃক্ত। রিজিক কোন ধরনের, জীবিত কোন ধরনের, আল্লাহ তাআলা ভালো জানেন। তারপরে والناس إذا ماتوا يبعثون والدليل قوله تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقوله تعالى والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا। طيب والناس إذا ماتوا يبعثون, মানুষ যদি মৃত্যুবরণ করবে, যখন মরবে, আবার তারা পুনরুত্থিত হবে। এই মৃত্যু, দুনিয়ার জীবন, মৃত্যু, কবরের জীবন, ইউবাসুন কিয়ামতের জীবন। এটা বলতেছেন অদ্দলিল, এটা দলিল কাউলুহু তাআলা, আল্লাহর কথা, মিনহা খালাকনা, এটা কোন সময়ের আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা, এই জমিন থেকে, মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, এর মধ্যে আবার ফিরে আনবো মৃত্যুর পরে। অমিনহা নুখরিজুকুম, এখান থেকে আবার তোমাদেরকে উঠাবো পুনর্বার। তারাতান উখরা, দ্বিতীয়বার। আমাদের
মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার সময় সকলে মিলে এই আয়াতটা পড়ে, এটা পড়ার কোনো দলিল নেই। এটা আয়াত ঠিক আছে, মৃত্যুর পর এই মাটি থেকে তৈরি করেছি, মাটি থেকে এখানেই ফিরে আনবো, আবার এখান থেকে তোমাদেরকে পুনরুত্থিত করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়ার সময় অথবা অন্যরা রাসূল যাদেরকে নিজে কবর দিয়েছেন, কবর দেওয়ার সময় আয়াত এটা পড়েনি, আমাদের সমাজে পড়ে। তেমন পড়লে বলে মনে করো যে এটা তো একটা কনসেপ্টের আয়াত না, পড়লাম না, আমরা এটা থেকেও বেঁচে থাকবো না। এটা হলো কনসেপ্টের আয়াত যে তোমাদেরকে যে পুনরুত্থিত করবো, তো সে আয়াত এটা তো আল্লাহ রাসূল অন্য কোনো সাহাবাকে মাটি দেওয়ার সময় কবর নামার সময় মিনা খালাকনা কুমাফিয়া নয় সবাই পড়ে এটা, আর অন্যরা মনে করে যে এটা কনসেপ্টের আয়াত, যখন ভুল কি না, আমরা এটা থেকেও বেঁচে থাকবো। যেহেতু রাসূল এটা কোরআনের আয়াত, অর্থ হচ্ছে মাটি থেকে সৃষ্টি করেছি, তার মানে হলো আদমকে মাটি থেকে সৃষ্টি করার পর আদম এবং হাওয়া আলাইহিস সালাম ওনাকে সৃষ্টি করেছে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে। ওনাদের দুইজন থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো মূল কথা বলছে মাটি থেকে সৃষ্টি হয়েছে, যেহেতু আদমকে আল্লাহ তাআলা সরাসরি পিতামাতা ছাড়া মাটি দিয়ে তৈরি করেছেন, নিজ হাতে তৈরি করেছেন, তো সেই দিক থেকে এই মাটি থেকে তৈরি করেছি। এখানে আরো ব্যাখ্যা আছে যে আমরা যেমন আমাদের জন্য আমরা মাটি থেকে তৈরি হয়েছি কেমনে। আমি আপনি XYZ প্রত্যেকেই রক্ত মাংসের মানুষ, তো আমরা খাওয়া দাওয়া করলে যে রক্ত হয় সেখান থেকে, সে রক্ত থেকে মানুষের বীর্য হয়, সেই বীর্য থেকেই তারপর স্বামী স্ত্রীর জীবন মানে মেলামেশার পরে সেখান থেকে সৃষ্টি হওয়া, এই অর্থ হইতে পারে। দুই অর্থ করেছে ওলামায়ে কেরাম। এক কথা মাটি থেকে সৃষ্টি, দুইটা বললাম, আদম, সেখান থেকে আম্মাজান হাওয়া। একটু সামর ভাই, এটা রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। যে একটা জরুরি কল ছিল, এই জন্য তো ইয়ে করলাম। আচ্ছা, তাহলে দুই অর্থ করলাম, মনে রাখবেন। এই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, মাটি থেকে তোমাদেরকে তৈরি করেছি, তাহলে হ্যাঁ, আমাদের মাটি থেকে তৈরি করা দুই অর্থ হইতে পারে। একটা তো হলো আদম আলাইহিস সালামকে মাটি থেকে, সরাসরি মাটি থেকে আল্লাহ তৈরি করেছেন, এমন মাটি সেটাও বলছেন। মাটি থেকে তৈরি করার পরে সেখান থেকে আম্মাজান হাওয়া, আমরা হাওয়া বলি, শব্দ হবে হাওয়া আলাইহিস সালাম। আর আমরা যেমন রোকিয়া বলি, আমার নাম রোকিয়া বেগম, শব্দ হবে রোকাইয়া, কিন্তু আমরা আরবি নাম রেখে আরবিতে উচ্চারণ করি না। একটু ছোট্ট জ্ঞান দিয়ে দিলাম। তাহলে আরেক আয়াত, আল্লাহ আরো বলছেন, আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদে নাবাতা, আল্লাহ মাটি থেকে তোমাদেরকে উৎপাদন করেছেন উৎপাদন করার মতো। সুম্মা ইউঈদুকুম ফিহা, এরপর তোমাদেরকে মাটিতে আবার নিয়ে আসবেন। ওয়ায়ুখরিজুকুম ইখরাজা, আর তোমাদেরকে সেখান থেকে বের করার মতো বের করবেন। একই অর্থ দুটো আয়াতে। এটাকে আরেকটা জিনিস মনে রাখবেন, যেমন উপরের আয়াত আর নিচে আয়াত, এটাই বলা হয় কোরআন দিয়ে কোরআনের তাফসীর। কি চমৎকার, দুটো আয়াতের মধ্যে মিল। দুইটা আয়াত, শব্দগুলো শুধু ভিন্ন, কিন্তু অর্থ একই দেখতে। وبعد البعث محاسبون ومجزيون بأعمالهم والدليل قوله تعالى ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى. الله أكبر.
তো এখন বলতেছে বাদ আল বাসে, পুনরুত্থানের পর হিসাব হবে, হিসাবের পরে যাজা দেয়া হবে, কর্মের প্রতিফল দেয়া হবে, যাজা দেয়া হবে। কি প্রতিফল? তাদের কর্মফল। যাতে তিনি প্রতিদান দিতে পারেন যারা খারাপ কাজ করেছে তাদেরকে, বিমা আমল, খারাপ যে সমস্ত কাজ করেছে, আর নেককার দ্বারা করেছে তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। তারপর হইলো হ্যাঁ, মান কাযাবা ومن كذب بالبعث كفر والدليل قوله تعالى زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير। এরপরে তিনি বলতেছেন ওমান কাযাবা বিল বাস, আর যে ব্যক্তি পুনরুত্থান দিবসকে মিথ্যা প্রতিপন্ন করবে, কাফারা, সে কাফের বলে বিবেচিত হবে। মাশাআল্লাহ, সে কাফের বলে বিবেচিত হবে। কয়েক সেকেন্ড। হ্যাঁ, ভালো করে বুঝেন। কাফারা দেখছেন নি? কাফারা ফেল আর কি, ভার্ব। সে কাফের হয়ে যাবে, গিয়েছে, যে ব্যক্তি পুনরুত্থানকে বিশ্বাস করবে না। দলিল কি? অদলিল কাউলু তাআলা জামাল্লাযিনা কাফারু, ধারণা করে কাফেররা, আল্লাহ ইউবাসু, লা ইউবাসু মানে কখনোই তারা পুনরুত্থিত হবে না। কুল বালা ওয়া রাব্বি, বলেন শপথ ওই আল্লাহর, আমার প্রতিপালকের, বালা কেন নয়, ওয়া রাব্বি আমার রবের শপথ, লাতুবাসুন অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে, সুম্মা লাতুনাব্বাউন্না অথবা তোমাদেরকে সংবাদ দেয়া হবে, বিমা আমিলতুম ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, তোমরা যা করেছো। আল্লাহু আকবার। শুধু এই আয়াত যদি আমরা এটার উপরেই গবেষণা করি, এটার উপরে চিন্তা করি 1 মাস 2 মাস 3 মাস, আপনার গবেষণা শেষ হবে না। যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য খুব সহজ, তোমরা এটাকে, তোমাদেরকে পুনরুত্থান করা। এখন পুনরুত্থান হওয়াটা আজকে তাহলে ঈমান তো এনেছি, কিন্তু একটি বিষয় জেনে রাখুন, আমার একটা ভিডিও আছে মৃত্যুর পর পুনরুত্থান, খুঁজে বের করে করেছেন, এবং যদি না করে থাকেন পড়বেন বর্তমান বিজ্ঞান কি বলে সেটার উপর। রাসূল সহিহ বুখারীর একটা হাদিস, তিনি বলেছেন যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজবু জানাব থেকে সৃষ্টি করবেন। এটা বুখারীর হাদিস, বুখারীর হাদিস। আজবু আন জিম বা আজবু জানাব থেকে, এটাকে টেলবোন বলা হয় ইংরেজিতে, এটা পাবেন। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে, তারা আমাদের রাসূলের কথা দিয়ে আবিষ্কার করে নাই, তারা আবিষ্কার করেছে তাদের মতো করে, দেহ নিয়ে আবিষ্কার করার পরে ওই টেলবোন সম্পর্কে বলতেছে যে টেলবোনটা, এটা মানে টেলবোন বলতে মেরুদণ্ডের একেবারে শেষ ছোক্কা যে জায়গাটার, এখন সেখানে একটা ইয়ে হইতে পারে, অণু অথবা পরমাণুর মতো। অণু তো হলো যেটা চোখে দেখা যায় না, পরমাণু তো আরো ছোট, সে পরিমাণ একটা জায়গা, এটাকে আজবু জানাব বলা হয়। সে আজবু জানাব থেকে এখন বিজ্ঞান আবিষ্কার করছে যে মানুষের গোটা দেহ পচে যাবে, কিন্তু আজবু জানাব বলতে টেলবোন, এর আরেকটা শব্দ কক্সিস নাকি যেন, কক্সিস হইতে পারে, দুটো শব্দ লিখেছে। এবং যে বিজ্ঞানী আবিষ্কার করেছে সম্ভবত সে এটার উপরে নোবেল পেয়েছে। সে ইসলাম নিয়ে ইয়ে করে নাই, শুধুমাত্র এটা ধরে দিয়েছে যে মানুষের দেহের এই জায়গাটা, মানে এটা পৌঁছবে না এবং এটা ধ্বংস করার কোনো উপায় দুনিয়াতে নেই। এইটা জানার জন্য আমার ইচ্ছা, যদি মানে আপনাদের সময় থাকে কখনো, তাহলে মৃত্যুর পর পুনরুত্থান এ বাবদ 2টা প্রোগ্রাম করেছি, দেখে নিতে পারেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিবে।
ইনশাআল্লাহ। তো তাহলে মৃত্যুর পর মান কাযাবা বিল বাসে কাফার, সে কাফের হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি শেষে শেষ না? তারপর আছে কি? আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা আরসালাল্লাহু জামিয়ার রসুল মুবাশশিরিন, এটা আমরা 72 নম্বর পৃষ্ঠা থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা আগামী সপ্তাহে পড়ব। আধা ঘন্টা সময় নিলাম। আর একটু আপনাদের স্মরণ করিয়ে দিই, এই যে এখানে শেখ বললেন যে কাফের, মান কাযাবা বিল বাসে কাফারা, সাথে সাথে বললেন যে অদ্দলিল কাউলুহু তাআলা, দলিল হলো আল্লাহর কথা। আমরা যেন এইভাবে কথা বলতে পারি। আর আমরা যারা প্রোগ্রামে আছি অল্প কয়জন, আমরা কত 7 জন, আমি সহ, আব্দুর রহমান পাশে আছে 8 জন, 8-9 জন আমরা আছি। যাই তো আমরা কথা বলতে এভাবেও বলবো। আর আমরা কেউ কথা বললে, কোনো মুসলিম কোরআন আর হাদিস দিয়ে কথা বললে আমরা এটা বলবো না আপনি কি পাস করছেন, আপনি কোন মাদ্রাসায় পড়ছেন। আমি যখন কোরআন বলেছি, আমি যখন হাদিস বলেছি, আমি যেই হই, আমার বলার এটা অধিকার আমার রাসূল দিয়েছে। 1। 2 নাম্বার হলো আপনাদের ইয়েতে আছে কিনা, এই যে নারী, আমাদের নারী বিষয়ক সংস্থার কমিশনের প্রতিবেদনে উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকারের সুপারিশ, সমান অধিকার তো আল্লাহ করছে যেভাবে, সেটা মানি না, সুপারিশ করছে সমান দিতে হবে। আর এছাড়া আরেকটা হলো, এগুলা পাবেন, এটা ইনশাল্লাহ আজকেই প্রোগ্রাম করব, 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন। যৌন কর্মকে পেশা হিসাবে সামাজিক স্বীকৃতি দেওয়ার সুপারিশ, মানে জিনাকে সামাজিক, আমি আবারও পড়ছি, এটা একবার হুবহু তারা যেটা লিখছে, যৌন কর্মকে, ব্যভিচারকে, পতিতা বৃত্তিকে, গণিকা বৃত্তিকে পেশা হিসাবে সামাজিক স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। যারা, এটা শেষ করতেছি আলোচনা, যেমন এরা যদি যৌন কর্মে লিপ্ত থাকে, অর্থাৎ যৌন কর্ম স্বামীর সাথে না, এরা যদি কথার কথা গণিকালয়ে যায়, তারপরে এদেরকে কাফের বলা যাবে না। কিন্তু আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল বললে এর কুফরিতে সন্দেহ করা যাবে না। কঠিন বিষয়। তারা 15 দফা 433টি পয়েন্ট সেখানে উল্লেখ করেছে। তন্মধ্যে ইসলামের উপরে যত ধরনের আঘাত, শুধু ইসলামের উপরে, অন্য কোনো ধর্মের উপরে নাই, এইগুলো আমাদেরকে আস্তে আস্তে মাথায় রাখতে হবে। আকীদার এখানে কথা যেটা বললাম, যে বাসকে যদি অস্বীকার করে, আল্লাহর বিধানকে যদি অস্বীকার করে, যে আল্লাহর বিধান এটা ঠিক না, আল্লাহ যেটা বলছে যৌন পেশা হালাল, কেউ যদি এটা সন্দেহ করে তাহলে তো মুসলমান থাকবে না। তো কথা এসে গেছে বিজয়, কাফার শব্দ, আমরা কাউকে কাফের বলবো না, আবার কাফেরকে কাফের না বললে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আমরা এদের কাউকে কাফের বলবো না। এবং এদের মধ্যে যিনি, আমি এটা আলোচনা করার জন্যই আজকে আর আলোচনা বৃদ্ধি করতেছি না, যিনি আমি মনে করছি, আমি প্রথম মনে করছি কোনো মুসলমান এখানে নেই, তবে যিনি প্রধান তার নাম হলো শিরিন ফারবিন হক, বোধহয় মুসলমানের নাম। এটার উপর আমি একটা আলোচনা করবো, এটার উপরে আমার জন্য দোয়া করবেন। সেটা হচ্ছে যৌন, এই বাক্যের উপরে শুধু, যে বাক্যটা হচ্ছে 2টা করবো। একটা হলো উত্তরাধিকারে নারী পুরুষের সমান, এটা পরবর্তীতে হবে, আগামীকাল বা পরশু বা এই সপ্তাহে। আর আরেকটা হলো যেটা, সেটা হলো যৌন কর্মকে পেশা হিসাবে সামাজিক স্বীকৃতি দেওয়ার সুপারিশ। এটার উপরে আল্লাহ বাঁচিয়ে রাখলে, এখন আপনাদের সাথে প্রোগ্রাম শেষ করে একজন ভাই ফোন দিয়েছেন, ওই খুতবা সম্পাদনা কমিটির, ওনার খুতবা আগামী শুক্রবারে যাবে সারা বাংলাদেশে, মুনাফিকের উপরে সম্ভবত, হ্যাঁ নেভাকের মুনাফিকের উপরে যাবে। তো মাঝখানে এটা বলে রাখলাম এই জন্য, যে এই যে শেখ এখানে বলছে, এখানে কাউকে মেনশন করে নাই, শুধু বলছে যে ব্যক্তি
পরকালকে অবিশ্বাস করে সে কাফের। এটা বলে বলছে অদ্দলিল কাউলুহু তাআলা, এটা বলে তিনি তার প্রোগ্রাম কথা শেষ করেছেন। আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলা দিন বুঝার তৌফিক দান করুন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আজকের মতো। আপনাদের কারো প্রশ্ন আছে নি? সংক্ষেপে কোনো প্রশ্ন? রাখো রাখো, তোমার কথা তো শোনা যাচ্ছে না, এবার বলো দেখি, জোরে বলো। হ্যাঁ, ইসলামী শরীয়তের উৎস তিনটা না চারটা? কেউ বলে কোরআন হাদিস, আপনি কেউ বলে ইতিহাস। ইসলামী শরীয়তের উৎস কয়টা? আবার বলো, প্রশ্নটা আবার করো। বুঝছি, হবে না আজকে যে কোনো ইয়ের কারণে। শোনা যাচ্ছে না। স্বামী সাহেবের তো শুনে যাচ্ছে কথা, এই যে হ্যাঁ, আরিফের শোনা যাচ্ছে না, সম্ভবত আরিফের। কেউ বলে কোরআন হাদিস, কেউ বলে ইজমা কিয়াস। ইজমা কিয়াস তো আছে, এটা কোরআন হাদিস, এটা মুসলিম উম্মাহ একমত হয়েছে ইজমা কিয়াসের ব্যাপারে। তো আজকাল ইজমা কিয়াস নিয়ে যখন আলোচনা করেছো, আজকে বড় আগামী সপ্তাহে ইজমা কিয়াস সম্পর্কে প্রশ্ন করেও আমি উত্তর, ইজমা আছে কিন্তু ইজমা কাকে বলে এটা জানতে হবে। ইজমা আছে, ইজমা কাকে বলে সেটা জানতে হবে। কিয়াস আছে, কিয়াস কাকে বলে, আমরা ইজমা কিয়াস এগুলো আগে জানতে হবে কাকে বলে। ফলে ইজমা কিয়াস কোরআন হাদিসের ভিতরে ইজমা কিয়াস হবে। এ বলেই আলোচনা শেষ করলাম। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।